السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إخوتي وأخواتي أحبتي في الله، مرحبا بكم في هذه المحاضرة. الحمد لله، আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই সকল প্রশংসা। আমরা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে সূরা আল কাহাফ আমরা শুরু করছি। আমরা আহ, গত রমাদানের আগে আমরা সূরা আল কাহাফ আহ, শুরু করেছিলাম এবং তিনটা স্টোরি শেষ করে আমরা একটু ব্রেক দিয়েছিলাম রমাদানের কারণে। তো আমরা আজকে থেকে ইনশাআল্লাহ আবার রিজিউম করছি সূরা কাহাফের স্টাডি। তো প্রথমেই আমরা দেখি আজকে আমরা কি পড়ব। আমরা আজকে সূরা আল কাহাফের আয়াত নাম্বার 83, 84 এবং 85, এই তিনটি আয়াত আমরা পড়ব। হুম। তো আপনারা জানেন যে সূরা আল কাহাফের যে তিনটা স্টোরি, চারটা স্টোরি, চারটা ঘটনা, চারটা কিস্সা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তুলে ধরেছেন সূরা আল কাহাফে। তো আমরা আলহামদুলিল্লাহ 1 থেকে 82 নম্বর আয়াতের মধ্যে এই তিনটা ঘটনা আমরা শেষ করেছি। প্রথম ঘটনা ছিল আসহাবুল কাহাফের ঘটনা, অর্থাৎ গুহার অধিবাসীদের ঘটনা, কয়েকজন যুবকের ঘটনা যারা আহ, ওই সময়ের ইমানের ফিতনা থেকে, বা ইমানের যে ফিতনা তাদের উপর এসেছিল, যে তাদের যে বাদশা ছিল জোরপূর্বক তাদেরকে কুফর এবং শিরকে লিপ্ত করাইতো, তো তাদের থেকে বাঁচার জন্য তারা গুহাতে আশ্রয় নেয়। সেটা ছিল আমাদের প্রথম গল্প, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিয়েছেন। দ্বিতীয় ঘটনা ছিল দুই ব্যক্তির ঘটনা, যাদের একজনকে আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা, অনেক ধন সম্পদ দিয়েছিলেন এবং আহ, সন্তানাদি এবং জনবল দিয়েছিলেন, হিউম্যান রিসোর্স দিয়েছিলেন। আরেকজন ব্যক্তি যিনি মুমিন, তাকে আল্লাহ তাআলা অত বেশি ধন সম্পদ বা আহ, সন্তান সন্তানাদি দেননি। তো ধন সম্পদের যে ট্রায়াল বা ফিতনা, সেটা ছিল দ্বিতীয় ঘটনা। তৃতীয় ঘটনা ভেরি ইন্টারেস্টিং, আমরা এর আগে শেষ করেছি। সৈয়দুনা মুসা আলাইহিসসালাম ও সৈয়দুনা খিদির আলাইহিসসালাম, ওনাদের দুইজনের একটি ইন্টারাকশন, এবং সেখানে দেখা যায় যে ইমানের ইলম অর্থাৎ নলেজ, নলেজের যে একটা ঘটনা, নলেজের যে ট্রায়াল, সেইটা আমরা দেখলাম। যে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম সাইয়েদনা খিদিরের সঙ্গী হলেন, এবং তারপর যে ঘটনাগুলো ঘটলো, তিনটা ঘটনা ঘটলো স্পেসিফিক, যেটা আমরা ইনডেপথ আলোচনা করেছি আলহামদুলিল্লাহ আগের ক্লাসগুলোতে। তো আজকে 4 নম্বর ঘটনা শুরু হবে, সেটা হচ্ছে যুলকারনাইনের ঘটনা। তো আজকে আমরা তিনটা আয়াত পড়ব শুরুতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা ফাআতবা সাবাবা। আজকে আমরা এই তিনটে আয়াত পড়ব, 83, 84, 85। তো শুরু করার আগে একটু ব্যাকগ্রাউন্ড। মান হুয়া যুলকারনাইন? যুলকারনাইন কে? এই ব্যক্তি কে? উনি আসলে কে ছিলেন? সো প্রথমে আমরা একটা জিনিস একটু দেখি, সেটা হচ্ছে জুলকারনাইন
এইটা কিন্তু কোনো নাম না। জুলকারনাইন কোনো নাম না, এটা একটা উপাধি, লকব। ঠিক আছে? যেমন ধরেন ফিরাউনের মতো, ফিরাউন একটা নাম না, কিন্তু ফিরাউন হচ্ছে ওই টাইটেল, উপাধি। সিমিলারলি ধরেন, ফর এক্সাম্পল আমরা বলি যে উম, ধরেন ফর এক্সাম্পল অনেক সময় বলা হয় জাতির পিতা। জাতির পিতা তো আসলে কোনো নাম না, এটা একটা টাইটেল। ঠিক সিমিলারলি জুলকারনাইন এটা একটা টাইটেল। যেমন আবু বকর আর সিদ্দিক, আর সিদ্দিক ওনার টাইটেল, আল ফারুক ওনার টাইটেল। তো জুলকারনাইন আসলে এই ব্যক্তির নাম কি, এটা কোরআন হাদিসে ওনার নামটা বলা হয়নি। ঠিক আছে? এখন কেউ কেউ বলেন যে এই ভদ্রলোক হচ্ছেন আলেকজান্ডার, কারণ পৃথিবীতে আলেকজান্ডার অনেক যুদ্ধ করছে, অনেক কিছু ইয়া করছে। কেউ কেউ বলেন উনি সাইরাস, কেউ কেউ বলেন দিরিয়াস। এই তিনটা মেইনলি আছে, পারস্য সম্রাট বা অন্য কোনো সম্রাট। কিন্তু আসলে যেহেতু কোরআন এবং হাদিসে আমরা ওনার স্পেসিফিক কোনো নাম পাইনি, সেহেতু আমাদের আসলে ওনার নাম কি এইটা নিয়ে পড়ে থাকা আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে কোরআন থেকে আমরা কি হিদায়াত পাচ্ছি, কারণ কোরআন আমাদের জন্য হিদায়াত। তো এইসব জিনিসপত্র নিয়ে আমরা আসলে খুব বেশি ডিপ ডিপ করার দরকার নাই, যে ওনার নাম কি ছিল, উনি কতদিন বাঁচছেন, উনি দেখতে কেমন ছিল। দিজ আর ইম্যাটেরিয়াল। আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা আছে। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড আরেকটা জিনিস, কেউ কেউ বলেন যে জুলকারনাইন একজন বড় বাদশা ছিলেন, এটা 100% শিওর, এটা নিয়ে কোনো ডিবেট নাই। এখন অনেকে আবার বলেন যে জুলকারনাইন নবী ছিলেন। এগেইন, জুলকারনাইন নবী ছিলেন কি ছিলেন না সেইটা নিয়ে আমরা আসলে কোনো ডিসিশনে যেতে পারবো না, যেহেতু আমাদের রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি আলী আমাদেরকে এই ব্যাপারে স্পেসিফিকভাবে কিছু হয়তো বলেন নাই। তো যতটুকু আমাদেরকে আল্লাহ রাসূল জানিয়েছেন ততটুকুই আমাদের জন্য জরুরি। সুতরাং আমরা ততটুকুই জানবো। So, উনি নবী ছিলেন কি ছিলেন না এটা আমাদের দেখার বিষয় না। যে যারা বলেন যে উনি নবী ছিলেন তাদের ভাষ্য হচ্ছে যেহেতু জুলকার নাইনকে আল্লাহ তাআলা সরাসরি গাইড করছেন, তার সাথে তাকে ইন্সপায়ার করছেন। সো এই জন্য অনেকে মনে করেন যে, যেমন সাইয়্যিদুনা আল খাদিরের ব্যাপারে যে যে ব্যাপারটা, অনেকে মনে করেন আল খাদির একজন নবী ছিলেন, কেউ মনে করেন যে না, নবী ছিলেন না। সো হোয়াট এভার, ওইটা আমাদের দেখার বিষয় না। আমরা দেখব আমাদের এখান থেকে শিক্ষণীয় কি আছে। সো যারা বলেন যে জুলকারনাইন নবী ছিলেন তাদের কথা হচ্ছে, যেহেতু বলা হয়েছে তাকে কুল বলে তাকে আদেশ করা হয়েছে বা তাকে ইন্সপায়ার করা হয়েছে, এই জন্য অনেকে মনে করে যে সে হয়তো নবী ছিলেন। যাক, আল্লাহু আলাম। তো প্রথমে আমরা দেখি এই জুলকারনাইন এইটা, যে শব্দটা মূলত জু আর আল করনাইন দুইটা শব্দের যোগফল। জু একটা শব্দ যার অর্থ হচ্ছে ওনার বা মালিক, বা বাংলায় বলা যায় অনেক সময় দাড়িওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা। হ্যাঁ, এই যে আমরা যে বলি এরকম ক্ষমতাওয়ালা, উপরওয়ালা, এই যে যে ওয়ালা শব্দটা বলি, এটার আরবি হচ্ছে জু। আল কারনাইন দ্বিতীয় শব্দ। এবং দেখবেন অনেকে এই জন্য নাম রাখে জুলকার। জুলকার আসলে কোনো, এটার কোনো অর্থ নাই, কারণ জু একটা শব্দ, আল করনাইন আর একটা শব্দ। সো নাম রাখলে জুলকারনাইন একসাথে রাখতে হবে। তো অনেকে দেখবেন এটাকে শর্ট করে মানে নাম রাখছে জুলকার, এখান থেকে কোরআন থেকে শব্দটা পেয়ে জুলকার লিখে দিছে। জুলকার শব্দটা আসলে কোনো মিনিং নেই। ইটস অ্যাকচুয়ালি জু আল কারনাইন, দুইটা একসাথে হচ্ছে জুল কারনাইন। সো জু মানে হ্যাভিং। জু থাকলে সাধারণত এর পরে যে নাউনটা থাকে এই নাউনটা তার মধ্যে আছে, সেই নাউনের মালিক এটা বোঝায়। তো জু আল কারনাইন মানে ওনার অব আল কারনাইন বা আল কারনাইন ওয়ালা, আল কারনাইন কারনাইনের মালিক। আল কারনাইন শব্দটা আবার আছে আল কর্ন। কর্ন হচ্ছে এটা সিঙ্গুলার কর্ন, সেটার সাথে আলিফ নুন যোগ হয়ে এটাকে দ্বিবচন বানায় ফেলা হয়েছে, মানে দুইটা কর্ন। দুইটা কর্ন অর্থাৎ কর্নুন, কর্নুন মুফরাদ সিঙ্গুলার, কর্নান এটা মুসান্না। এবং এটার কর্নান হচ্ছে মারফু ফর্ম বা রফা ফর্মে থাকে। এইটা যখন মাজরুর হয়ে যায় বা মানসুব হয়ে যায় তখন এটা হচ্ছে করনাইন। তো জুল করনাইন, যেহেতু জু মুদাফ, আল করনাইন মুদাফ ইলাইহি, তো জু করনাইন, এই কারণে করনাইন হয়ে গেছে। এখন কর্ন শব্দের অর্থ কি? কর্ন শব্দের অর্থ হচ্ছে শিং বা হর্ন। বিভিন্ন
পশুর যে শিং থাকে, গরুর যে শিং থাকে, এটাকে আরবিতে কর্ন বলা হয়। কর্ন। তাইলে কর্ন মানে একটা শিং, ওয়ান হর্ন। করনান মানে হচ্ছে দুইটা শিং। তাহলে জুল করনাইন মানে হচ্ছে দুই শিংওয়ালা। খেয়াল করেন ব্যাপারটা। জুল করনাইন মানে হচ্ছে দুই শিংওয়ালা। ঠিক আছে। আচ্ছা, এখন কেন ওনাকে জুল করনাইন এই উপাধি দেওয়া হলো, দুই শিংওয়ালা? প্রথমত হচ্ছে এইটার হিস্ট্রিক্যাল টেক্সট অনুযায়ী আমরা যদি আগের দিনের ইয়াগুলা দেখি, বাদশাদের ইয়া দেখি, যে বেশিরভাগ সময়ই আগের দিনের, অনেক আগের বাদশাদের যে হেলমেটটা থাকতো, ওইটার উপরে দুইটা শিং থাকতো। এইটা একটা লজিক। সেকেন্ড লজিক হচ্ছে বাচ্চাদেরকে দুই শিংওয়ালা বলা হইতো কারণ হচ্ছে দুইটা ষাঁড় যখন ফাইট করে তখন দেখবেন যে শিংয়ের সাথে শিংয়ের ফাইট হয়, মানে বুল ফাইট যখন হয় দেখবেন যে বা গরু যখন ফাইট করে দেখবেন মাথার সাথে মাথা লাগাই দিয়ে শিংয়ের সাথে শিং লাগাই দিচ্ছে। তার মানে শিংটা হচ্ছে একটা শৌর্য বীর্যর প্রতীক। এবং আলটিমেটলি যেই ওই 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 সেন্স থেকে আগের দিনের রাজা বাদশাদেরকে ওই জায়গাটায় পার্টিকুলার এরিয়াতে দুই শিংওয়ালা বলা হতো, জুলকারনাইন। একটা হইতে পারে যে এই একটা মেটাফরিক্যাল মিনিং, যেহেতু তারা বাদশা ছিল, অনেক ক্ষমতাবান ছিল, এবং ওই শিং দ্বারা ক্ষমতার প্রতীক বোঝানো হতো। এই জন্য তাদেরকে মেটাফরিক্যালি বলা হতো যে দুই শিংওয়ালা। যেমন ধরেন বললাম যে যুদ্ধক্ষেত্রে একটা সিংহ দেখছি, তা আসলে তো সিংহ না, আসলে তো মানুষ। কিন্তু তার যে ব্রে- সাহসিকতা, এটাকে মানুষ সিংহের সাথে তুলনা করতেছে। তো এইটা একটা সিমিলারলি, যেহেতু বাদশার অনেক ক্ষমতা, তার ক্ষমতার সিম্বল হিসেবে দুই শিংওয়ালা বলা হতো। আরেকটা হচ্ছে ওই হেলমেট যেটা পরতো ওইখানে দুইটা শিং, এটাও একটা বর্ণনায় আছে যে এটার জন্য হচ্ছে জুলকারনাইন বলা হয়। আর আগের দিনে, অনেক আগে দেখবেন লোকজন এইটাকে ইয়ার প্রতীক ধরতো, ক্ষমতার প্রতীক ধরতো। ইভেন দেখবেন, যেটা এখন কন্ট্রোভার্সিয়াল ইস্যু অনেক, এটা বারবার আমাদেরকে ইয়া করা হয়েছে, সাবধান করা হয়েছে, কোরআনেও আছে যে ওই একটা ফেক, একটা ভুয়া বাতিল একটা দেবতা আছে, বাল দেবতা, যাকে এই শয়তানের উপাস্যরা পূজা করে। এবং দেখবেন ওই বাল দেবতার ওইখানেও দেখবেন যে একটা গরুর মাথা লাগায় রাখা হয়েছে। এবং এই যে গরুর মাথা বা শিং, এইগুলাকে পূজা করা, এগুলা অনেক এই গরুর ওই সিম্বলগুলো ওখানে চলে আসে। তো তখন ওই মানুষ আগের দিনে এই ইয়াটাকে, দুই শিংকে একটা ওইরকম পাওয়ারফুল বা প্রতীক হিসেবে ধরতো। তো এটা দুইটা মিনিংই হইতে পারে। দিস জাস্ট উপাধি, জুলকারনাইন। ওনার আসল নাম আমরা জানি না। এবং কিছু কিছু হিস্ট্রিক্যাল টেক্সটে আছে যে এইরকম জুলকারনাইন অনেকেই হইতে পারে, দেয়ার কুড বি সো মেনি জুলকারনাইন। ঠিক আছে। যেমন ফিরাউন, অনেক ফেরাউন ছিল, কিন্তু আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুসা আলাইহিস সালামের সাথে সময়ে যেই ফিরাউন ছিল, ওই ফেরাউনের বর্ণনাটা দিছে। তো এইখানে ব্যাপারটা তাই, জুলকারনাইনও তো আরো অনেক জুলকারনাইন থাকতে পারে, কারণ ওই ওইরকম অনেক বাচ্চা থাকতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পেসিফিক একজন জুলকারনাইনের বর্ণনা করেছেন। আরেকটা হতে পারে, কর্ণ শব্দের আরেকটা অর্থ হচ্ছে শতাব্দী, 100 বছর। 100 বছর। কর্ণন মানে হচ্ছে 100 বছর বা একটা লম্বা সময়। সো কর্ণান মানে 200 বছর। তো জুলকারনাইন মানে 2 শতাব্দীওয়ালাও হইতে পারে, এটাও কিছু কিছু বর্ণনায় আছে। অর্থাৎ আহ, এই ভদ্রলোক, উনি অনেক লম্বা সময় রাজত্ব করছেন, প্রায় 200 বছর। যেহেতু লম্বা সময় রাজত্ব করছেন, সেহেতু 2 শতাব্দীওয়ালা বা জুলকারনাইন এটাও হইতে পারে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, আমাদের শুধু আরবি ভাষাটা বোঝার জন্য আমরা এই ব্যাখ্যাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে, জুলকারনাইন। আচ্ছা, এখন দেখেন, যখন এটা জুল করনাইন যখন মারফু থাকে তখন জু হয়ে যায়, যখন এটা মানসুব বা মাজরুর হয় তখন এটা দিল করনাইন বা দাল করনাইন হয়ে যায়। ঠিক আছে, মানসুবের ক্ষেত্রে দাল করনাইন, ইয়া দাল করনাইন। আর যখন এটা মাজরুর হয় তখন এটা দিল করনাইন হয়ে যায়। তো দুল করনাইন, দাল করনাইন, দিল করনাইন। ঠিক আছে। এখন আমরা এই ওনার একটু পরিচয়টা দেখে আসি। كان ذو القرنين ملكا صالحا عادلا. كان ذو القرنين মালিকান সালিহান আদিলান। যুলকারনাইন ছিলেন একজন মালিক, একজন বাদশাহ। কানা যুলকারনাইন মালিকান, উনি একজন মালিক ছিলেন, বাদশাহ ছিলেন।
কেমন মালিক? সলিহান আদিলান, উনি সলেহ, সৎকর্মশীল, রাইচাস, অ্যান্ড আদিল, জাস্ট, ন্যায়পরায়ণ। তার মানে জুলকারনাইন ছিলেন একজন সৎ এবং ন্যায়পরায়ণ বাদশাহ। মালাকা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। মালাকা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, তিনি শাসন করেছেন, তার আধিপত্য ছিল মালাকা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমের মধ্যে যা কিছু আছে, অর্থাৎ পৃথিবীর মাশরেক, পূর্ব প্রান্ত, মাকানুর শুরুক, যেখানে সূর্য ওঠে, ওয়াল মাগরিব, যেখানে সূর্য ডুবে, পূর্ব এবং পশ্চিমের মাঝখানে যা আছে, এই পুরা জায়গায় উনি উনি একমাত্র বাদশাহ ছিলেন, উনি রাজত্ব করতেন। মালাকা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, উনি মালিক ছিলেন, এগুলার বাদশাহ ছিলেন। আতাল্লাহু যাল কারনাইন মুলকান আযীমান মুতামাক্কিনান। আতাল্লাহ, আল্লাহ দিয়েছিলেন, যাল কারনাইন, জুলকারনাইনকে, মানসুব অবজেক্ট, মানসুব, আল্লাহ জুলকারনাইনকে দিয়েছিলেন মুলকান, একটা রাজত্ব, মুলক, রাজত্বটা কেমন? আযীমান মুতামাক্কিনান, অনেক বড় প্রকাণ্ড একটা রাজত্ব দিয়েছিলেন। মুতামাক্কিনান, এবং এটা ছিল স্থিতিশীল, স্টেবল, মুতামাক্কিনান, মুতামাক্কিনান। অর্থাৎ তার যে রাজত্ব আল্লাহ দিয়েছিলেন মাশরিক এবং মাগরিবের মাঝখানে, এই পুরা তার দেশে, তার শাসন আমলে, এটা বড় শাসন আমল ছিল, বড় তার রাজত্ব ছিল, এবং এটা স্টেবল ছিল, স্থিতিশীল ছিল। ফিহি, এটার মধ্যে ছিল, লাহু, তার জন্য, মিন জামিআই মা ইউতাল মুলুক, একটা দেশকে, একটা রাজত্বকে যা যা দেয়া যায়, তার সবই এর মধ্যে ছিল, এই দেশের মধ্যে ছিল। অর্থাৎ একটা দেশ চালানোর জন্য, একটা রাষ্ট্র সাম্রাজ্য চালানোর জন্য যা কিছু দরকার, এই জুলকারনাইনকে সব দেওয়া হয়েছিল। মিনাত তামকিন, স্টেবিলিটি, ওয়াল জুনুদ, সৈন্যবাহিনী, ওয়া আলাতিল হারব, এবং যুদ্ধ অস্ত্র, যুদ্ধের সরঞ্জামাত, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুলকারনাইনকে দিয়েছিলেন। তামকিন, স্টেবিলিটি, নাম্বার ওয়ান। সেকেন্ডলি জুনুদ, সৈন্যবাহিনী। থার্ড আলাতিল হারব, যুদ্ধের অস্ত্র, যুদ্ধের সরঞ্জামাত সব ওনাকে দেওয়া হয়েছিল। ওয়ালি হাদা, এইভাবে, এটার কারণে, মালিকা মালিকাল মাশরিকা ওয়াল মাগরিবা মিনাল আরদ, এই কারণেই তিনি পৃথিবীর পূর্ব পশ্চিমে রাজত্ব করতে পারছিলেন। ওয়াদানাত লাহুল বিলাদ, এবং সকল দেশসমূহ, রাষ্ট্রসমূহ তার কাছে নত স্বীকার করছিল। ওয়া খদামাতহুল উমাম, এবং সকল উম্মাত, সকল জাতি, খাদামাত, তাকে সার্ভ করত, তাকে সেবা করত, তাকে সার্ভ করত, তার অনুগত ছিল। মিনাল আরাবি ওয়াল আজম, আরব এবং নন আরব, আরব এবং আজমের সকল জাতি তাকে, তার অনুগত ছিল। ওয়ালিহাদা, এই কারণে, যাকারা বাদুহুম, কেউ কেউ বলতো, আন্নাহু ইন্নামা সুম্মিয়া যাল কারনাইন, যে তাকে জুল কারনাইন বলা হয়, লি আন্নাহু, কারণ, বালাগা করনাই শামসি মাশরিকাহা ওয়া মাগরিবাহা, কারণ তিনি পৌঁছেছিলেন সূর্যের, সূর্যোদয় এবং সূর্যাস্তের জায়গার দুই সিংহের মাঝখানে। এটাও একটা ওনার নামের অর্থ, যে উনি যেহেতু পূর্ব এবং পশ্চিমে চলে গেছিলেন, এবং সূর্য যে উঠে এবং ডুবে, এই সার্কেলটা অনেকটা একটা সিংহের মতো, সূর্যের দুই যদি চিন্তা করেন, এটা অনেকটা সিংহের মতো। সেই কারণে অনেকে বলে যে তাকে জুলকারনাইন বা দুই সিংওয়ালা বলা হচ্ছে, অর্থাৎ সে মাশরিক এবং মাগরিবের মাঝখানে যা আছে সবকিছুর তিনি অধিপতি। এইভাবে হচ্ছে ওই ওই সময় উনি মালিক ছিলেন, এইভাবে অনেকে বলে বলে থাকেন। ঠিক আছে, এটা হচ্ছে কিছু ব্যাকগ্রাউন্ড। আরো কিছু জিনিস আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটু যদি খেয়াল করে দেখেন, প্রথম যে গল্পটা ছিল আসহাবুল কাহাফ, আসহাবুল কাহাফের ঘটনায় কি ছিল? সাতজন যুবক, তারা আল্লাহর পরিমাণ এনেছিল। এরপরে ওই এলাকার, তাদের দেশের যে বাদশা, ও ছিল খুব খারাপ, ও ছিল কাফের, এবং ওই বাদশা সবাইকে বাধ্য করত শিরক এবং কুফরে নিমজ্জিত হইতে। তো এই সাতজন ব্যক্তি, সাতজন যুবক যেহেতু কুফর এবং শিরক করবে না, আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দিয়েছেন, তাই তারা ওদের থেকে, ওই বাদশার থেকে পালায় গুহায় আশ্রয় নিল। তাহলে খেয়াল করে দেখেন, ওইখানে এই যে সাতজন যুবক, তাদের কি ছিল? তাদের টাকা পয়সাও ছিল না, ক্ষমতাও ছিল না, কিচ্ছু ছিল না, তাদের ক্ষমতা ছিল না, দে ওয়ার উইক, দুর্বল, কোনো পাওয়ার ছিল না। অন দি আদার হ্যান্ড, আমাদের চতুর্থ যে গল্প ঘটনা আমরা এখন বলবো, কিসসা জুলকার নাইন, জুলকার নাইনের ছিল বিশাল ক্ষমতা,
জাস্ট লিঙ্কটা খেয়াল করেন। প্রথম ঘটনার মধ্যে ওই সাতজন যুবকের কিচ্ছু নাই, কোনো ক্ষমতা নাই, একদম কোনো ক্ষমতা নাই, কোনো ধরনের কোনো ক্ষমতা নাই, তাই তারা পালায় গেছে গুহার মধ্যে। আর এই গল্পটার মধ্যে জুলকারনাইনের বিশাল ক্ষমতা। সুতরাং দেখেন আমাদের জন্য শিক্ষাটা কোথায়। নর্মালি যেটা আমরা দেখি যে চারটা ঘটনা আমরা জানি, যে প্রথমটা ইমানের ফিতনা, দ্বিতীয়টা মাল এবং বানুনের ফিতনা, তৃতীয়টা হচ্ছে এলমের ফিতনা, এবং চতুর্থটা হচ্ছে কৌয়া বা পাওয়ারের ফিতনা। যেভাবে যদি এই জিনিসটা খেয়াল করেন, যে প্রথম ঘটনায় আমরা শিখলাম যে আমার যদি ক্ষমতা না থাকে তাইলে আমি কিভাবে আমার ইমান বাঁচাবো, আমি কিভাবে নিজেকে সেভ করবো, আমাকে লুকায় থাকতে হবে, পালায় থাকতে হবে। আর চতুর্থ ঘটনাটা দেখেন, যেটা আমরা এখন পড়বো জুলকার নাইনের, এইখানে আল্লাহ তালা আমাদেরকে শেখাই দিচ্ছেন যে যদি তোমার অনেক ক্ষমতা আল্লাহ তালা দেয় আমাদেরকে, তখন এই বিশাল ক্ষমতা নিয়ে আমরা কি করব, কিভাবে আমরা ইমানকে ধরে রাখবো, কিভাবে আমরা আল্লাহর হুকুম বাস্তবায়ন করবো, সেটা এখানে বলা হচ্ছে। জাস্ট লুক অ্যাট দ্য মেসেজ। সুতরাং যখন আমাদের আসলে রিয়েল টাইমে, যেহেতু সূরা আল কাহাফ দাজ্জালের বিরুদ্ধে প্রতিষেধক, তো আমাদেরকে দেখতে হবে যে দাজ্জালের বিরুদ্ধে ফাইট করার জন্য, এই ফিতনা থেকে বাঁচার জন্য আমার যদি কোনো ক্ষমতা না থাকে, তাহলে আমার অ্যাপ্রোচটা হবে একরকম, যে আমার কোনো ক্ষমতা নাই। তখন ওই আসহাবুল কাহাফের যুবকের মতো আমাকে লুকায় থাকতে হবে, চুপচাপ থাকতে হবে, একদম নিরিবিলি চুপচাপ থেকে আমাকে দিনের পথে থাকতে হবে। আর যদি আল্লাহ আমাকে অনেক ক্ষমতা দিয়ে দেয় জুলকারনাইনের মতো, তখন জুলকারনাইন যেভাবে কাজ করছেন সেখান থেকে আমাদেরকে শিক্ষা নেই, ওইভাবে আমাদের কাজ করতে হবে। সো প্রথম ঘটনায় নো পাওয়ার, চতুর্থ ঘটনায়, শেষ ঘটনায় সব ধরনের ক্ষমতা আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আপনারা দ্বিতীয় ঘটনাটার দিকে তাকান, দ্বিতীয় ঘটনায় ইট ওয়াজ অ্যাবাউট ফাইন্যান্সিয়াল পাওয়ার। দুই ব্যক্তি ছিল। তো এক ব্যক্তিকে প্রচণ্ড আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছিল, অর্থনৈতিকভাবে সে স্বাবলম্বী, অনেক ক্ষমতা তার, ফাইন্যান্সিয়ালি পাওয়ার। আর তৃতীয় ঘটনায় দেখেন মুসা আলাহিসাল্লাম এবং সাইয়েদনা খাদির লিটারালি হেল্পলেস, কোনো ক্ষমতাই নেই। দেখেন ওনারা যাইতেছেন, একটা গ্রামে যাইতেছেন, গ্রামে যায় খাবার চাইতেছেন, খাবার দিচ্ছে না, দূর দূর করে বাইর করে দিচ্ছে। জাস্ট ঘটনাগুলার ইয়াগুলা দেখেন, তাহলে প্রথমে কোনো পাওয়ার নাই, দ্বিতীয় ঘটনায় পাওয়ার আছে, তৃতীয় ঘটনায় কোনো পাওয়ার নাই, চতুর্থ ঘটনায় আবার দেখেন পাওয়ার চলে আসে, ক্ষমতা চলে আসে। সো সিমেট্রিটা খেয়াল করেন। তো প্রথম ঘটনায় ওই লোকগুলার কোনো পাওয়ার ক্ষমতা ছিল না, আসাবুল কাফের যুবকদের। দ্বিতীয় ঘটনায় দুই ব্যক্তির ঘটনায় এক ব্যক্তিকে প্রচন্ড ফাইন্যান্সিয়াল ক্ষমতা দেওয়া হয়েছে। তৃতীয় ঘটনায় সাইয়েদনা মুসা আলাহিসাল্লাম আর সাইয়েদনা খাদির আলাহিসাল্লাম লিটারালি হেল্পলেস ছিলেন, দুর্বল ছিলেন, গ্রামে গেছেন, ওনাদেরকে তাড়াই দিচ্ছেন। আর চতুর্থ ঘটনায় দেখেন আবার ক্ষমতার কথা বলা হয়েছে, যে সাইয়েদনা আহ, যে জুলকার নাইনের ঘটনা। ঠিক আছে। তো এই হচ্ছে কিছু ব্যাকগ্রাউন্ডের কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এগুলো আসলে মূলত ঐতিহাসিক টেক্সট এবং যারা তাফসীর করেছেন তাদের ওখান থেকেই নেয়া। তো আমরা এখন আলোচনায় যাচ্ছি, আমাদের আজকের যে তিনটা আয়াত, এই আয়াতগুলো একটু দেখে আসি। প্রথমত যে আয়াতটা আছে আমাদের সামনে, 83, ওয়া ইয়াসআলুনাকা আন দিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। তারা জিজ্ঞাসা করে, ওয়া ইয়াসআলুনাকা, এখানে যেটা রয়েছে ওয়া ইয়াসআলুনাকা, ওয়া ইয়াসআলুনাকা, ওয়া এবং একটা নতুন ঘটনা শুরু হচ্ছে এন্ড, ইয়াস আলু নাকা, ইয়াস আলু, আমরা জানি সাআলা ইয়াস আলু, সাআলা ইয়াস আলু মানে প্রশ্ন করা, ইয়াস আলু নাকা তারা প্রশ্ন করে, ওয়াও নুন দ্বারা বহু বচন হয়েছে, ইয়াস আলু ইয়াস আলু না, দে আস্ক। কাকে প্রশ্ন করে? খা, আপনাকে। কাটাকে এখানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো তাহলে আপনাকে তারা জিজ্ঞাসা করে, ওয়া ইয়াস আলু নাকা। ঠিক আছে। তার মানে আল্লাহর রাসূলকে তারা জিজ্ঞেস করছে। তাহলে প্রশ্ন হচ্ছে তারা কারা? মানহুম, তারা কারা? এইটা হচ্ছে কুরাইশরা, মক্কার কাফিররা। মক্কার কাফিররা যখন দেখলো আল্লাহর রাসূলের মেসেজ কোনোভাবেই তারা থামাইতে পারতেছে না, তখন তারা ইহুদিদের কাছে গেল। ইহুদিদের কাছে যায় বলল, আমাদেরকে এমন কিছু শিখাই দাও যাতে আমরা ওনাকে টেস্ট করতে পারি, কারণ উনি যদি সত্যি নবী হয়ে থাকে এগুলো আনসার দিতে পারবেন। তখন ইহুদিরা কিছু প্রশ্ন করতে বলছিলেন। সেই প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন ছিল যে জুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করা। ঠিক আছে। তখন এই মক্কার কাফির কুরাইশরা এসে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী ওনাকে জিজ্ঞাসা করেন
জুলকারনাইন সম্পর্কে, যে আপনি আমাদেরকে জুলকারনাইন সম্পর্কে বলেন। এখন দেখেন এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস, ওরা যে জিজ্ঞাসা করছে, কাফিররা, কুরাইশরা, ওরা কি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলীকে জিজ্ঞাসা করছেন কি জ্ঞানের অর্জনের জন্য? না, ওরা জিজ্ঞাসা করছে বাজায় দেখার জন্য, যে উনি কি আসলেই নবী কেন, উনি আসলেই জানেন কিনা। কিছু সময় থাকে না, ধরেন আমরা প্রশ্ন করি, স্টুডেন্টরা টিচারদেরকে প্রশ্ন করে, অনেক জায়গায় আমরা প্রশ্ন করি জাস্ট একটু বাজায় দেখার জন্য, বা একটু চেক করার জন্য উনি আসলে জানে কিনা। কিন্তু আসলে জ্ঞান অর্জনের জন্য, শেখার জন্য প্রশ্ন করা, আর একটা হচ্ছে প্রশ্ন ওই বাজায় দেখার জন্য, একটু টেস্ট করার জন্য প্রশ্ন করা, দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তো এইখানে যে প্রশ্নগুলা, এই যে প্রশ্নটা মক্কার কাফিররা করছেন আমাদের নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি, সেটা হচ্ছে ওনাকে একটু টেস্ট করার জন্য, যে উনি আসলেই নবী কিনা। ওদের কিন্তু আসলে জানার জন্য বা জ্ঞান অর্জনের জন্য কিন্তু ওদের উদ্দেশ্য ছিল না। ঠিক আছে। সো যখন এইভাবে কোয়েশ্চেন করা হয়, দেখবেন কাউকে এরকম করার জন্য, আল্লাহ তাআলার আনসারটা দেখেন, আল্লাহ কিভাবে এটাকে ন্যারেটিভটা দিচ্ছেন। হুম। এটা একটা গ্রেট কমিউনিকেশন লেসন আমাদের জন্য, যে যখন কেউ আমাদেরকে বাজে কোনো কমেন্ট করে বা আমাদেরকে এরকম খোঁচায়, বাজায় দেখার চেষ্টা করে, তখন কিভাবে আমরা অ্যাপ্রোচটা করতে পারি। তো ওয়াইয়াস আলুনাকা, দে ইয়াস আলুনা, ইয়াস আলুনাল কুফার, ইয়াস আলুনাল কুফার, কাফিররা জিজ্ঞাসা করে, কাকে জিজ্ঞাসা করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে। কি জিজ্ঞাসা করে? আন, অ্যাবাউট, আন সম্পর্কে, যার, যেহেতু এটা যার, সেহেতু জুলকারনাইন জিলকারনাইন হয়ে গেছে, আন জিলকারনাইন। তারা জিজ্ঞাসা করে আপনাকে জুলকারনাইন সম্পর্কে, জুলকারনাইন সম্পর্কে, দুই সিংওয়ালা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে। কুল, বলে দেন, কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, সাআতলু আলাইকুম মিনহু যিকরা, বলে দেন, বলেন, আমি তার সম্পর্কে কিছু রিমাইন্ডার তোমাদের সামনে তিলাওয়াত করব। এখন দেখেন এখানে একটা জিনিস একটু খেয়াল করবেন, এটা হয়তো আমরা আগে বলি নাই। পুরা আল কোরআনই তো আল্লাহর রাসূল বলতেছেন, তাই না? পুরা কোরআনটার প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা আয়াত আল্লাহর রাসূল তিলাওয়াত করছেন আমাদের জন্য, সবার জন্য আল্লাহ রাসূল তিলাওয়াত করছেন। তার মানে ইটস কামিং ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং উনি জাস্ট রিড করতেছেন। কিন্তু কিছু কিছু জায়গায় দেখবেন কুল শব্দটা চলে আসছে, যে কুল, যে তুমি বলে দাও, তাই না? দেখবেন কিছু কিছু জায়গায় কুল শব্দটা চলে আসতেছে। এইটা কেন? বা এই জিনিসটা আসলে ইম্পর্টেন্সটা কি? প্রথমত হচ্ছে এই কোলটা দ্বারা একটা জিনিস একটু ক্লিয়ারলি বোঝায়, আবারও রিমাইন্ড দেওয়া হচ্ছে, এটা একটা এমফাসিস করার জন্য, যে মনে করায় দেওয়া হচ্ছে যে দিস কিতাব, যেই কথাগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলাওয়াত করতেছেন, এটা ওনার কথা না। ইট ইজ কামিং ফ্রম সামওয়্যার এলস। এটা আরো একটা অন্য একটা সোর্স থেকে আসছে, যেটা হচ্ছে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এটা আসছে, এটা ওনার কথা না। এটা আল্লাহর কথা, আল্লাহ ওনাকে বলতে বলতেছেন। এই জন্য দেখবেন কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ, শুধু হু আল্লাহু আহাদ কেন বলা হয় না, কেন কুল হু আল্লাহু আহাদ? কারণ হচ্ছে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে এই কথাটা ওনার কথা না, ওনাকে বলানো হচ্ছে, ওনাকে ওনাকে আদেশ দেওয়া হচ্ছে আপনি বলে দেন এটা। তার মানে সামবডি এলস ইজ সেইং দিস, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে এই জিনিসটা আমি জানি না, আমাকে জানানো হচ্ছে। ঠিক আছে। সো এখানে মূলত এমফাসিস করেন, সো কুল, আপনি বলে দেন। তার মানে যখন এই প্রশ্নটা ওরা করতে আসছে আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূলের আসলে উনি যদি নবী হয়ে থাকেন তাহলে এটা উনি বলতে পারবেন, তো সেইটার হিসেবে তখন আল্লাহ তাআলা বলছে আপনি বলে দেন। তার মানে ডাইরেক্টলি এটা বোঝাচ্ছে যে আল্লাহর রাসূল যে কথাগুলো বলতেছেন উনি নিজের থেকে বলতেছেন না, ওনার কথাগুলো সরাসরি আল্লাহর কাছ থেকে আসছে, আল্লাহ ওনাকে হুকুম দিচ্ছেন, তাই উনি বলতেছেন। ঠিক আছে। এইটার প্রেক্ষিতে আরেকটা জিনিস বলি, যে আল্লাহ রাসূল যখন তিলাওয়াত করতেন, রিসাইট করতেন, এখানে একটা জিনিস আমরা বলি যে পড়ার কথা, যে অনেকেই বলেন যে আল্লাহ রাসূল, নাউজুবিল্লাহ, আমরা একটু কথা বলার ক্ষেত্রে একটু খেয়াল রাখবো, আমরা হয়তো এটা মিন করি না, বাট অনেক সময় আমরা, এটা বেয়াদবি হয়ে যায়। আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি হয় বা আল্লাহ রাসূলের মর্যাদা হানি হয়, এমন কথা বললে ভাই ধ্বংস হয়ে যাইতে হবে, এর কোনো ভুল নাই।
সুতরাং আমরা একটু কেয়ারফুল থাকবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী ওনার সম্পর্কে কোনো কথা বলার ক্ষেত্রে। যেমন অনেক সময় দেখেন বলা হয় যে আল্লাহর রাসূল বলে, একদম অনেকেই বলে আল্লাহ মাফ করুক যে উনি অশিক্ষিত ছিলেন। সো এটা কিন্তু বলাটা খুব ভয়াবহ একটা জিনিস। আমাদের নবীজি অশিক্ষিত ছিলেন না, উনি জ্ঞানের শহর। উনি পড়তে পারতেন না এই ভাষাটা। পড়তে না পারার অশিক্ষা কিন্তু দুইটা সেম জিনিস না, এটা খেয়াল রাখবেন। তো একটা হচ্ছে আনলেটার্ড, অক্ষর পড়তে পারতেন না, আর একটা হচ্ছে অশিক্ষিত, দুটার মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আমাদের নবীজি জ্ঞানের শহর, সকল জ্ঞান আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে সবচেয়ে জ্ঞানী উনি। সো এখন দেখেন, আমি যদি এখানে চাইনিজ ভাষা লিখি, আমি তো ভাই চাইনিজ পড়তে পারি না, তাহলে তো চাইনিজ ইয়াতে আমি আমি অশিক্ষিত, তাই না? এখন আমি কি তাহলে অশিক্ষিত? আমি তো চাইনিজ ভাষা পড়তে পারি না, আপনারা কেউ চাইনিজ পড়তে পারেন? বা অনেকে দেখেন জেড জবর ছাড়া আরবিও তো অনেকে পড়তে পারে না, তাহলে কি সে অশিক্ষিত? এখন ধরেন আমরা এখানে যারা আছি সবারই ভালো ভালো ডিগ্রি আছে, আমার দেশি বিদেশি অনেক ডিগ্রি আছে, তাহলে আমি কি অশিক্ষিত? আমি চাইনিজ পড়তে পারি না, আমি তো হিব্রু পড়তে পারি না, আমি তো ফার্সি পড়তে পারি না। তো তার মানে কোনো কিছু পড়তে না পারা মানে কিন্তু অশিক্ষিত না। সো এই জন্য দেখবেন আল্লাহ রাসূলের শানে যখন আমরা কথা বলবো, খুব কেয়ারফুলি কথা বলতে হবে। রাসূলের সাথে বেয়াদবি হবে, ওনার মর্যাদা হানিয়ে এমন কিছু বলা যাবে না। সো এটা দেখবেন অনেকে, আমরা অনেক সময় বলতে যাই এটা স্লিপ অফ টাং হয়ে যাবে বলে, আসলে ব্যাপারটা এটা না। সো আল্লাহ রাসূল পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, আল্লাহ তালা ওনাকে স্পেসিফিক জ্ঞান দিয়েছেন এবং উনি জ্ঞানের শহর। সো আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সো আল্লাহ রাসূলকে আল্লাহ তালা বলতেছেন কুল সাআতলু, তালা ইয়াতলু থেকে সাআতলু আমি তিলাওয়াত করব। ফিউচারে আমি তোমাদের সামনে তিলাওয়াত করব, তালা ইয়াতলু থেকে আতলু আই উইল রিসাইট, আনা আতলু আলাইকুম তোমাদের উপর, মিনহু তার সম্পর্কে কি তিলাওয়াত করব? যিকরা, রিমাইন্ডার, কিছু রিমাইন্ডার, কিছু জিক্র। তার মানে দেখেন, ইয়াটা দেখেন, জুলকারনাইনের সব কিছু বলা হবেন বলছি না, তোমাদেরকে আমি জুলকারনাইন সম্পর্কে কিছু জিনিস তোমাদেরকে আমি রিমাইন্ডার হিসেবে শেয়ার করব। দেখেন, জিক্রা, জিক্রুন মানে কি? রিমাইন্ডার। জাকারা ইয়াজকুরু থেকে জিক্রুন, জিক্রুন মানে রিমাইন্ডার, অর্থাৎ যেটা আমাদেরকে মনে করায় দেয়, স্মরণ করায় দেয়। তাইলে ওরা টেস্ট করার জন্য আল্লাহ রাসূলকে বলতেছে যে আচ্ছা আপনি বলেন তো জুলকারনাইন কে। তো এখন ধরেন জুলকারনাইনকে, তাহলে তখন ধরেন বলতে হবে ঠিক আছে, জুলকারনাইন একজন মহান বাদশা ছিলেন, উনি এত সালে জন্মগ্রহণ করেন, ওনার বাবার নামেই মার নামেই, উনি ছোটবেলা থেকে অনেক সাহসী ছিলেন, উনি এতগুলো যুদ্ধ জিতছিলেন, ওনার এতগুলো সৈন্যবাহিনী ছিল। দিস আর নট ইম্পর্টেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূলকে শিখাই দিচ্ছেন যে আপনি বলেন, কুল, আপনি বলে দেন যে সাতলু আলাইকুম মিন্নু যিকরা, আমি কিছু রিমাইন্ডার আপনাদের সামনে, তোমাদের সামনে পেশ করব, যেটা তোমাদের জন্য জরুরি। তোমরা যে আসছো আমার পেঁচানোর জন্য, ধরার জন্য, তোমরা যেই উদ্দেশ্যে আমার ধরতে আসছো যে আমি জানি কিনা, আমি নবী কিনা, তোমাদের যেটা দরকার আমি তোমাদেরকে সেটা দিচ্ছি, বেনিফিশিয়াল কিছু জিনিস আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে জিকরা, যেটা তোমার কাজে দিবে। যেমন আল কোরআন করুন, যে রিমাইন্ডার, আমরা সকাল সন্ধ্যা জিকির করি, রিমাইন্ডার করি। তো রিমাইন্ডার কি? সেই জিনিস যেটা আমাকে ওয়ার্নিং করবে, যেটা আমাকে আমাকে আমার হিদায়াত দিবে। সো দেখেন, এটা একটা ইন্টারেস্টিং কমিউনিকেশন স্কিল। অনেক সময় দেখবেন আমাদেরকে লোকজন উল্টাপাল্টা কথা বলে। হ্যাঁ, অনেকে দেখবেন কমেন্ট বক্সে উল্টাপাল্টা কথা বলে, খারাপ খারাপ কথা বলে। যখন এরকম কিছু আসে, দিস ইজ দ্য ওয়ে উই শুড রেসপন্ড। আমরা ওই ন্যারেটিভটাকে এমনভাবে ইয়া করব যাতে আমাদের জন্য এবং তাদের জন্য এটা একটা রিমাইন্ডার হয়ে যায়। এ দেখেন না কিভাবে, কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, এই একটা বাক্যের মধ্যে এত চমৎকার কমিউনিকেশন লেসন আছে। আলহামদুলিল্লাহ। তো এইগুলা কিন্তু একটা ফ্যান্টাস্টিক একটা এক্সাম্পল যে কিভাবে আসলে রিপ্লাই করতে হয়। ঠিক আছে। সো এই জিনিসগুলো কিন্তু একটা ব্যাপার আছে। যেমন অনেকেই ধরেন অনেক সময় আমাদেরকে এভাবে অ্যাটাক করে, আক্রমণ করে, অনেক ব্যাপার, স্পেশালি আমাদের যারা মুসলিম স্কলার রয়েছেন, আমাদের যারা মুসলিম নেতৃবৃন্দ রয়েছেন, আহ, যারা আমাদের মুসলিম শিক্ষক রয়েছেন, যারা রয়েছেন, তাদের অনেককেই মানুষজন এইভাবে পচায়, খারাপ খারাপ কথা বলে, অনেক সময় বাজায় দেখে। হ্যাঁ, সো এই জিনিসগুলো থাকে। সো তখন আসলে কিভাবে আমরা অ্যাপ্রোচ করব, আনসার দিব, সেইটার একটা জালজ্জান্ত প্রমাণ হচ্ছে ওয়াইয়াস আলুনা কানজিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, যে আপনি বলে দেন হে রাসূল, আপনি বলে দেন আমি এই জুলকারনাইন সম্পর্কে
তোমাদের জন্য কিছু রিমাইন্ডার তিলাওয়াত করবো, কিছু রিমাইন্ডার তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের খেয়াল করার ব্যাপার আছে। ওকে। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সো এটা হচ্ছে আমাদের 83 নম্বর আয়াত। এবার আমরা 84 নম্বর আয়াতে যাচ্ছি। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। প্রথমে আছে ইন্না, নিশ্চয়ই আমরা, ইন্না, নিশ্চয়ই আমরা, ইন্না প্লাস না, ইন্না না, ইন্না নিশ্চয়ই আমরা, তাকিদ দেওয়ার জন্য, মাক্কান্না, মাক্কান্না, ঠিক আছে, মাক্কান্না মানে নাহনু, মাক্কান্না, নাহনু আমরা জন্য, নাহনু মাক্কান্না, মাক্কান্না, মাক্কান্না শব্দটা আসছে মাক্কানা ইউমাক্কিনু তামকিন এই শব্দ থেকে আসছে। মূলত এটা হচ্ছে মাকানা, মিম কাফ নুন, এটা হচ্ছে এটা রুট, মিম কাফ নুন। এটা মেইনলি এটা তো বোঝায় টু বি এইবল টু ডু সামথিং, কোনো কিছু করার সক্ষমতা, যেমন আমকানা ইউমকিনু, ইউমকিনু না, হ্যাঁ, মুমকিন, এই জায়গা থেকে আসছে এই শব্দগুলা, যেটা মানে হচ্ছে অ্যাবিলিটি, কোনো কিছু করার ক্ষমতা, শক্তি, এখান থেকে আসছে। তো মা মিম কাফ নুন এটার সাথে যখন এই কাফটা ডাবলে ফালা ফর্মে চলে যায়, মাক্কানা ইউমাক্কিনু তামকিন, তখন এটা দ্বারা হয়ে যায় কাউকে স্টেবিলিটি দেয়া, কাউকে ক্ষমতা দিয়ে তাকে স্থিতিশীল করে ফেলা। কারণ একটা জিনিসে যদি শক্তি না দেওয়া হয়, ওইটা কিন্তু আর স্থিতিশীল থাকে না। পাওয়ার দেয়া, ক্ষমতা দেয়া, যাতে এটা স্থিতিশীল থাকে, স্টেবিলিটি থাকে। সো ইন্না মাক্কান্না, ইন্না মাক্কান্না, আমরা তাকে স্টেবিলিটি দিয়েছি, আমরা তাকে স্থিতিশীলতা দিয়েছি, তাকে আমি স্থিতিশীলতা দিয়েছি, মাক্কান্না তামকিন। এখন সাধারণত এই মাক্কান্নার পরে আর কোনো জার মাজরুর লাগে না। যেমন ইজা যা আ কা, যা আকা, যা আকার রাজুল, তোমার কাছে একটা লোক আসছে, যা আকা, যার পরে কিন্তু আর কোনো আমাদের জার বা প্রোনাউন প্রেপোজিশন লাগতেছে না। তো মাক্কান্না হু বললেই হয়ে যেত, ইন্না মাক্কান্না হু বললেই হয়ে যেত। ঠিক আছে? কিন্তু এখানে লামটা যেহেতু আসছে, লাহু, এটা দ্বারা বোঝানো হয়েছে এমফাসিস, জোর দেওয়ার জন্য এখানে লামটা আসছে। ইন্না মাক্কান্না লাহু, তাকে আমরা স্থিতিশীলতা দিয়েছি, জোর দিয়ে বলা হচ্ছে, ফিল আরদি, কোথায়? পৃথিবীতে, ফিল আরদি, যার মাজরুর ফিল আরদি, ওয়া আতাইনাহু, ওয়া আতাইনা, নাহনু আতাইনা, আমরা দিয়েছি হু, তাকে, জুলকারনাইনকে, হু হচ্ছে জুলকারনাইন, ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, সকল বিষয়ে, মিন কুল্লি শাইইন, সব বিষয়ে সাবাবা দিয়েছি তাকে আমরা। ঠিক আছে? আচ্ছা, এখন সাবাবা অর্থ কি আমরা একটু আসতেছি একটু পরে। তার আগে আমরা একটু কয়েকটা জিনিস একটু বলে নিই আপনাদের সামনে। তো প্রথমত দেখেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, এই বাক্যটার মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস আছে দেখেন। জুলকারনাইন অনেক বড় বাদশা ছিল, সারা পৃথিবী রাজত্ব করে বেড়াইতো। ওয়াজ ইট হিজ ক্রেডিট, এটা কি তার ক্রেডিট? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিছে। স্টোনটা দেখেন, ইন্না মাক্কানা, আল্লাহ বলছে আমরা তাকে স্থিতিশীল করছি, আমরা তাকে ক্ষমতা দিছি। আল্লাহ বলছে আমি তাকে ক্ষমতা দিছি, আমি তারা স্থিতিশীল করছি, আমি সবকিছু করছি তার জন্য। সুতরাং এখান থেকে একটা লার্নিং হচ্ছে আমাদের জন্য, যে আমি যত বড় যাই হই না কেন, যাই অর্জন করি না কেন, এভরি সিঙ্গেল থিং, এভরি সিঙ্গেল ব্লেসিং যা মিন আল্লাহ, আল্লাহর কাছ থেকে আসতেছে, আমি যাই হই না কেন। জুলকার নাইনের মতো এরকম একটা বাদশা, তার ব্যাপারে আল্লাহ বলছে ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আমরা তাকে স্থিতিশীল করছি, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ। ঠিক আছে? ও আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, তার মানে আমাদের জন্য লেসন হচ্ছে, আমরা যখন কোনো কিছু অ্যাচিভ করি, কোনো জায়গায় কোনো কিছু ভালো কিছু পাই, এটা আল্লাহর কাছ থেকে আসছে। এখন দেখেন, মাক্কান্না শব্দটা নিয়ে কিছু কথা বলার আছে। প্রথম কথা, জুলকারনাইন একজন বড় বাচ্চা ছিল। যখন আপনার দেশ বড় হয়, সাম্রাজ্য বড় হয়, তখন দেশ চালাইতে অনেক কিছু লাগে। এবং যত দেখবেন, অনেক সরকার দেখবেন, অনেক বাচ্চা দেখবেন জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে বা জনগণ পছন্দ করে প্রথম দিকে,
কিন্তু তারপর কিন্তু ওই দেশটা বা ওই সরকারটা টিকে না, সরকারের কিন্তু পতন ঘটে, স্টেবিলিটি থাকে না, স্থিতিশীলতা থাকে না, দাম বাড়ে, পলিটিক্যাল স্থিতিশীলতা ইয়া দেখা যায়, দুর্যোগ দেখা যায়। যেমন দেখেন বাংলাদেশের কথা যদি এখন ধরেন, নতুন একটা সরকার আসছে, যুদ্ধ লাগছে ইরানে, আর আমরা সাফার করতেছি। মানে জিনিসটা খেয়াল করে দেখেন। তো এখন তার মানে কি, বাইরের একটা ঘটনার কারণে সরকারের এখানে কোনো কিছু হাত নাই, কিচ্ছু করার নাই, কিন্তু দেশে কিন্তু স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, শুধু বাংলাদেশে না, সব দেশেই দেখেন। তার মানে এই যে স্থিতিশীলতা বিনষ্ট হওয়া একটা দেশে, এটা অভ্যন্তরীণ হতে পারে, বাহ্যিক হতে পারে। যখন একটা সরকার আসে বা একটা রাষ্ট্রপ্রধান ক্ষমতা ধরে, রাজা বাদশাহ, এখন তো প্রেসিডেন্ট বলে, সো দেশে শাসন ব্যবস্থায় বসাই কিন্তু আসল কথা নেই, স্থিতিশীলতা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। এই স্থিতিশীলতা হচ্ছে তামকিন, স্টেবিলিটি, মাক্কানা ইউমাক্কিনু, অর্থাৎ অ্যাবিলিটি, একদম স্ট্রংলি তাকে ব্যালেন্স করে বসায় রাখা। তো জুলকার নাইনকে এমন ব্যবস্থা আল্লাহ করে দিছিল পৃথিবীতে, যে তার অভ্যন্তরীণ, তার মানে তার খাদ্য সমস্যা ছিল না, ফসল উৎপাদন ঠিকভাবে হইতো, তার জনবলের সমস্যা ছিল না, পলিটিক্যাল কোনো ঝামেলা ছিল না, ইনফ্লেশন ছিল না তার ওইখানে, তার ওইখানে বহিঃশত্রুর কোনো আক্রমণের টেনশন ছিল না, তারপরে তার দুর্যোগ ছিল না, প্রাকৃতিক দুর্যোগ ছিল না, বা বাইরে এমন কোনো ঘটনা ঘটে যেটার জন্য তারা সাফার করতেছে। ঠিক আছে, যেমন আমাদের দেশে এখন তেলের নাকি সংকট, সেটা আমাদের কি করার আছে? এটা তো ইরানে যুদ্ধ লাগছে দেখে জাহাজ আসতে পারতেছে না। কিন্তু এই যে স্টেবিলিটি, তার মানে এই যে এইটাই হচ্ছে তামকিন। সো তামকিন নানান ভাবে হইতে পারে, মানে তামকিনটা নানান ভাবে বিনষ্ট হইতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলকার নাইনকে এমন সিস্টেম করে দিছিল যে তার একদম ফুল ফ্লেজ তামকিন ছিল। সো মাক্কান্না লাহু ফিল আরদ, উই গেভ হিম স্টেবিলিটি, উই এস্টাবলিশড হিম। ইউসুফ আল্লাহ সাল্লামের সময়ও একইভাবে আল্লাহ তালা বলছেন যে তাকে আমি তামকিন দিছিলাম, অর্থাৎ তাকে স্টেবিলিটি দিছিলাম। ঠিক আছে, তো ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, এটা মানে হচ্ছে স্থিতিশীলতা, অর্থাৎ সরকারের শাসন ব্যবস্থায় স্থিতিশীলতা, যে ব্যাপারটা সেটা এখানে বলছে ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আমি তাকে স্থিতিশীলতা দিয়েছিলাম এই দুনিয়াতে। ও আতাইনাহু, এবং তাকে দিয়েছিলাম মিন কুল্লি শাইইন, সব কিছুতে সাবাবা, সাবাবা দিয়েছিলাম। এখন দেখেন, একটা দেশ চালাইতে, একটা রাষ্ট্র চালাইতে কিন্তু অনেক কিছু লাগে। আপনার রাজনীতি লাগবে, অর্থনীতি লাগবে, সমাজনীতি লাগবে, মিলিটারি লাগবে, উই নিড এভরিথিং। তো এই প্রত্যেকটা বিষয়ে জুলকার নাইনকে আল্লাহ তালা সাবাব দিয়েছিলেন। সাবাব মানে কি? সাবাবের অনেকগুলো অর্থ আছে। সাবাবের সবচেয়ে কমন যে অর্থ, সেটা হচ্ছে রিজন বা কারণ। যেমন আমরা বলি সাবাবুন নুজুল, অর্থাৎ এই সূরা নাজিলের কারণ। সাবাব নুজুলি হাদিহি সূরা, এই সূরা নাজিলের কারণ। সাবাব মানে রিজন, কারণ, কজ। ঠিক আছে। সাবাবের আরেকটা অর্থ হচ্ছে মাধ্যম বা মিনস, যার মাধ্যমে কোনো কিছু করা হয়। যেমন ধরেন, টিপিক্যাল একজন মানুষ কি দেখে? সূর্য আমাদেরকে আলো দেয়, নাথিং রং উইথ দ্যাট, সূর্য আলো দেয়। কিন্তু একজন মুসলিম কি মনে করবে? আল্লাহ তালা আলো দিচ্ছেন, সূর্য হচ্ছে জাস্ট সাবাব, সূর্য হচ্ছে মাধ্যম বা মিনস। সাবাব আসবাব। দেখেন মুসলিম মেন্টালিটি আর নন মুসলিম মেন্টালিটি ডিফারেন্সটা খেয়াল করতে হবে। সারা পৃথিবীর মানুষ দেখবে যে সূর্য থেকে সূর্য আলো দিচ্ছে, আর আমরা মুসলিমরা দেখব না, আল্লাহ তাআলা আলো দিচ্ছেন, সূর্য হচ্ছে মিডিয়াম, সূর্যের মাধ্যমে আল্লাহই আলোটা দিচ্ছেন। আমরা দেখি যে মেঘ থেকে বৃষ্টি পড়ে, ব্যাপারটা কি আসলে? এভরিথিং ইজ ফাইন, বাট আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছেন এই মেঘের মাধ্যমে। মেঘ ইজ জাস্ট আ মিডিয়াম, এটার মাধ্যমে আল্লাহ তাআলা অপারেট করতেছেন। আমরা দেখতেছি যে একটা প্যারাসিটামল খাইলে ব্যথা কমতেছে, অর্থাৎ প্যারাসিটামলে আমার ব্যথা নিরাময় করতেছে। নো, আল্লাহ তাআলা ব্যথা নিরাময় করতেছেন, প্যারাসিটামল ইজ জাস্ট আ সাবাব, আল্লাহ তাআলা এটার মাধ্যমে এটা করাচ্ছেন, কিন্তু এটার কোনো ক্ষমতা নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একই ওষুধ খাইলে আপনি সুস্থ হচ্ছেন, আমি অসুস্থ হচ্ছি, একই এর জন্য আমি সুস্থ হচ্ছি না, কারণ কি? কারণ আল্লাহ তাআলা ওইটার মধ্যে আপনার জন্য সাবাব দিছেন, আমার জন্য দেন না। আপনার জন্য এটার মধ্যে ক্ষমতা দিচ্ছেন, আমার জন্য দেননি। এই জিনিসটা বোঝার ব্যাপার আছে আমাদের মুসলিমদের, এই ব্যাপারটা বোঝার ব্যাপার আছে, যে সাবাবের এই ব্যাপারটা বোঝার ব্যাপার আছে, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, যে আমাদের যে কোনো ব্যাপারে মনে রাখতে হবে সকল ক্ষমতার হচ্ছে সব কিছুরই আল্লাহ।
যেমন একটা খুব ইন্টারেস্টিং, সেদিন একজন স্কলার, একজন দাইর লেকচারের শুনছিলাম, উনি বলতেছিলেন এক স্কলারকে একজন বলতেছে যে বলতেছে তুমি কেন খাও? তো বলছে আমি খাই, খাবার গ্রহণ করি কারণ খাবারের থেকে আমি শক্তি পাবো, খাবার আমাকে শক্তি দিবে, যার মাধ্যমে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, সালাত আদায় করব। তখন ওই শাইখ আনসার দিলেন, সুবহান আল্লাহ, অ্যাবসলিউটলি ফাইন, কিন্তু তোমার কবে থেকে মনে হলো যে খাবার তোমাকে শক্তি দিচ্ছে? এই যে শক্তি, আমি যে নারিশমেন্টটা পাচ্ছি, পুষ্টিটা পাচ্ছি, দিস ইজ ফ্রম আল্লাহ। আল্লাহ ইজ গিভিং দিস। ফুড ইজ জাস্ট আ মিনস, এটা হচ্ছে সাবাব। এবং এই কারণেই আমরা যখন অসুস্থ হই, আমাদের আগে দেখতে হবে যে আমরা আসলে কি করতেছি। অসুস্থ হলে আমি কি আগে ওষুধ খাচ্ছি, না আমি আগে 2 রাকাত নামাজ পড়তেছি? আমরা যদি অসুস্থ হই, ফার্স্ট আমাদের ডিউটি হবে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা, এরপর ওষুধটা খাওয়া। ওষুধ আমরা অবশ্যই খাবো, মিন্স আমরা অবশ্যই করব, কিন্তু সবার আগে যে জিনিস সেটা হচ্ছে আল্লাহর কাছে হেল্প চাওয়া। কারণ একই মিন্স, একই জিনিস একজনের জন্য কাজ করবে আর একজনের জন্য করবে না। কারণ আল্লাহ তাআলা ওটার মধ্যে যদি ওটা বলে থাকে তাইলে হবে, আদারওয়াইজ হবে না। যেমন আগুনের কাজ হচ্ছে পুরানো, আল্লাহ তাআলা আগুনকে ক্ষমতা দিয়েছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আগুন পুরায় নাই। কারণ আল্লাহ তাআলা হুকুম দিছেন যে নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। তার মানে এই যে মিন্সটা, সাবাব, সাবাবের মধ্যে আল্লাহ ক্ষমতা দিছে। যেই ক্ষমতাটা আল্লাহ দিছে, ওই ক্ষমতা আল্লাহ যদি দিয়ে থাকে, আল্লাহ যদি আমার জন্য এটা লিখে রাখে, তাইলে ওটা হবে, আদারওয়াইজ হবে না। এটা হচ্ছে বাস্তবতা। আর আমরা একটা বলতাম যে মার্কেটিং ক্লাসে একটা থিওরি ছিল যে খায় দায় আব্দুল মোটা হয় লাল মিয়া। যে সারাদিন আব্দুল খায় যাচ্ছে, কিন্তু মোটা হইতেছে লাল মিয়া। তার মানে আব্দুল খাইতেছে ঠিকই, কিন্তু আব্দুল হয়তো 1 কেজি খাবার খাইতেছে, কিন্তু ওর 1 কেজি খাবারের মধ্যে আল্লাহ তাআলা ওই ওই ইয়াটা দেয় নাই। কিন্তু লাল মিয়া অল্প একটু খাই, দেখা যাচ্ছে লাল মিয়া অনেক মোটা হয়ে যেতেছে। কারণ কি? এক্স্যাক্টলি সেই জিনিস যে আল্লাহ তাআলা ওইটার মধ্যে এই জিনিসটা অর্ডার দিছেন, যে তুই খাবি, তোর জন্য এটা হবে, আর ও খাবে, ওর জন্য হবে না। এই হচ্ছে জিনিস। আমাদের এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখা উচিত যে কোনো ব্যাপারে। ফার্স্ট থিং, ফার্স্ট যেটা আমাদের করা উচিত হচ্ছে আল্লাহর দিকে আমরা মনোনিবেশ করবো, যে কোনো সমস্যা, যে কোনো কিছুতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটা। উনি কোনো বিপদে বলে, ঝামেলায় বললে আগে নামাজে দাঁড়ায় দিতেন। সো লেট আস ডু দিস। আমরা এটা করি, আমরা যে কোনো ঝামেলায় পড়লে আগে 2 রাকাত নামাজ পড়বো ইনশাআল্লাহ, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হেল্প চাই, দেন আমরা মিনজের কাছে যাব, যে এই মাধ্যমগুলো আছে, দেন আমরা মাধ্যমগুলো এক্সপ্লোর করব। তো যে কোনো অসুস্থতা হইলে, যে কোনো সমস্যায় পড়লে, আর্থিক সমস্যা যে কোনো কিছু হইলে, আমরা সাথে সাথে 2 রাকাত নামাজ পড়বো বা আল্লাহকে স্মরণ করব। তারপরে আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর আমরা ওষুধ খাবো বা মানুষের কাছে হেল্প চাইতে যাব। দিস ইজ দ্য ইসলামিক ওয়ে। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন সবসময় এখন থেকে, যে মিন্স, আমরা কিন্তু বেশিরভাগ সময় আমরা এই মিন্সের কাছে চলে যাই। যাই হোক, আমরা আসলে অন্যদিকে আলোচনায় চলে গেছি। ইনশাআল্লাহ সামনে কোনো দিন আল্লাহ সুযোগ দিলে আপনাদেরকে এটা নিয়ে আমরা বিস্তারিত বলবো, যে এই জিনিসগুলো কি হইতে পারে, আসলে কিভাবে আমাদের অ্যাপ্রোচ করা উচিত, একটা মুসলিম লাইফের অ্যাপ্রোচটা কি হইতে পারে। তো এটা আমরা খেয়াল রাখবো। তো সাবাব হচ্ছে মাধ্যম। হ্যাঁ, একটা অর্থ মিন্স। তাহলে সাবাবের একটা অর্থ হচ্ছে কারণ, আর একটা হচ্ছে মাধ্যম। এখন এইখানে যে অর্থটা, এটা অনেকগুলো অর্থ, অনেক অনুবাদে আপনারা অনেক রকম ভাবে দেখবেন, বাট আমরা আসলে অর্থটা আসলে বোঝার চেষ্টা করি। যে সাবাবের আরেকটা অর্থ হচ্ছে দড়ি বা রোপ, দড়ি বা রশি। কোন দড়ি? যেই দড়িটা দিয়ে কোনো কিছু রিসোর্স বা কোনো সম্পদ তোলা হয়। যেমন ধরেন কুয়ার মধ্যে দড়ি ফেলে যে পানি উঠানো হয়, এইটা হচ্ছে সাবাব। এই দড়িটাকে সাবাব বলে। আবার পাহাড়ে যে আমরা উঠে যখন কেউ, মাউন্টেন ক্লাইম্বাররা যখন পাহাড়ে উঠে, ওইটা হচ্ছে সাবাব। ওই দড়িটা সাবাব, যে ওইটা ধরে দেখেন একদম হরাইজন্টাল, উলম্বভাবে, অর্থাৎ নিচ থেকে উপরে ওঠানোর জন্য যেই দড়িটা ইউজ হয়, এটাকে বলা হয় সাবাব। অর্থাৎ মিনিংটা হচ্ছে এটা দ্বারা রিসোর্স এক্সট্র্যাক্ট করা বোঝায়। তার মানে এই আয়াতটার অর্থ যদি এভাবে চিন্তা করেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আমি তাকে পৃথিবীতে স্থিতিশীলতা দিছি, তাকে আমরা পৃথিবীতে স্থিতিশীলতা দিছি, এবং তাকে সব ধরনের রিসোর্স দিছি যেটা সে এক্সট্রাক্ট করতে পারে। অর্থাৎ দড়ির মতো, দড়ি দিয়ে যেভাবে সব তোলা হয়, তাকেও প্রত্যেকটা জিনিস, একটা দেশ চালাইতে হইলে, রাষ্ট্র চালাইতে হলে যা কিছু দরকার, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, মিলিটারি, সব তাকে ওইভাবে রিসোর্স দেওয়া হয়েছে। তার মানে এটা যদি ট্রান্সলেট করেন সুন্দরভাবে, তাহলে দ্বারা এরকম, আমরা তাকে পৃথিবীতে স্থিতিশীলতা দিছি, যাতে সে সুন্দর করে রুল করতে পারে, এবং তাকে সব ধরনের ধন সম্পদ, রিসোর্স, এগুলা দিছি, এগুলা সব দেওয়া হয়েছে। এরপরের আয়তে বলা হচ্ছে ফা আতবা সাবাবা,
অতঃপর কি হইল? আতবা, এটা নর্মালি ট্রান্সলেট করছে হি ফলোড, সে অনুসরণ করলো সাবাবা, একটা রাস্তা, একটা ওয়ে। ঠিক আছে? এবং সাবাবের আরেকটা অর্থ হচ্ছে রাস্তা বা ওয়ে, পাথওয়ে। ঠিক আছে, কোনো একটা রাস্তা সে ফলো করলো, একটা রাস্তা। যখন আতবা যে শব্দটা রয়েছে, এটা তাবিয়া ইয়াতবাউ শব্দের থেকেই ওই আতবা। আতবা মানে হচ্ছে, দেখেন, তাবিয়া মানে শুধুমাত্র ফলো করা, অনুসরণ করা, কিন্তু আতবা মানে হচ্ছে পেছন পেছন যে ওইটাকে ধরে ফেলা, টু ক্যাচ আপ সামথিং। হ্যাঁ, আপনি আহ, যাচ্ছেন যাচ্ছেন যে ওইটাকে ধরে ফেলার জন্য, অর্থাৎ যত রিসোর্স ছিল, আপনার অলরেডি রিসোর্স আছে, আপনি আরো রিসোর্সের জন্য যাচ্ছেন। আপনার একটা বিল্ডিং আছে, আপনি আরেকটা বিল্ডিং বানাচ্ছেন। আপনার 100 আর্মি আছে, আপনি আরো 100 আর্মি বানাইলেন, আর্মিতে নিয়োগ দিলেন। ঠিক আছে, আপনার অলরেডি একটা দেশ আছে, আপনি আরেকটা দেশ আহ, ইয়া, জয় করলেন। অর্থাৎ আপনার যে রিসোর্স আছে, এইটা দিয়ে আপনি আরো কিছু করার চেষ্টা করতেছেন। এইটাকে বলা হচ্ছে আতবা আসা বাবা। অর্থাৎ হি ফলোড আ ওয়ে, বাট মিনিংটা হচ্ছে যে তার যে রিসোর্স ছিল, তার যে সাম্রাজ্য ছিল, তার যে আর্মি, তার সমরাস্ত্র, সব কিছু মিলায়ে তার যা কিছু ছিল, এগুলা দিয়ে সে তার সাম্রাজ্যটা এক্সপ্যান্ড করছে। হি ইউজড ইট টু এক্সপ্যান্ড হিজ এম্পায়ার। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, তাহলে আতবা, আতবা ইউদ্দ আতবা সাবাবা, তাহলে সাবাবের এখানে আমরা তিনটা মিনিং পাচ্ছি। প্রথম মিনিং হচ্ছে কারণ বা মাধ্যম। দ্বিতীয় মিনিং হচ্ছে দড়ি, যেটা উলম্বভাবে থাকে, যেটা দ্বারা রিসোর্স তোলা হয়। আর তৃতীয় মিনিং হচ্ছে রাস্তা। তাহলে তিনটা মিনিং আমরা পাইলাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তিনটা মিনিং। তাহলে ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা ফাআতবা সাবাবা। অতঃপর সে একটা রাস্তা ধরলো, সে তার সাম্রাজ্য বাড়ানোর জন্য যাত্রা শুরু করলো। এবার জুলকারনাইনের যাত্রা শুরু, যাত্রা শুরু করে সে কোথায় গেল, এটা আমরা ইনশাল্লাহ নেক্সট দিন, আল্লাহ আমাদেরকে তৌফিক দিলে আমরা ইনশাল্লাহ সেটা করব। এখন দেখেন, শেষ করার আগে কিছু জিনিস আহ, এখানে বলি। সেটা হচ্ছে, দেখেন, আহ, জুলকারনাইনকে আল্লাহ তাআলা সকল রিসোর্স দিছেন, স্টেবিলিটি দিছেন, একটা ক্ষমতাবান বাদশা। এখন আমাদের জন্য লেসনটা কি? উনি এই যে এত ক্ষমতা পায়, উনি কি করছেন? উনি কি ফেরাউনের মতো কাজ করছেন? না। হোয়াট ডিড হি ডু? উনি এই সব রিসোর্স দিয়ে ওনার সাম্রাজ্য সম্প্রসারণ করছেন। রাইট? তার মানে আমাকে আল্লাহ যে রিসোর্স দিছে, আমাকে যদি আল্লাহ একটা স্টেবিলিটি দেন, আমার কাজ হবে এইটাকে ইউজ করে আরো বড় কিছু করা, আরো বড় কিছু করা। অর্থাৎ আমার যদি এখন আমি যদি এখন একটা টিচার হয়ে থাকি, তাহলে আমার উদ্দেশ্য হবে আমি এরপর একটা হেডমাস্টার হব, আমি একটা স্কুলের প্রতিষ্ঠাতা হব। আমি যদি এখন নর্মাল একটা কাজ করে থাকি, চাকরি করে থাকি, তাহলে আমার ইচ্ছা আমি একটা বড় জায়গায় যাব। আমার যদি এখন ছোট একটা বিজনেস থাকে, আমি চেষ্টা করবো এটা এক্সপ্যান্ড করে একটা বড় বিজনেস বানাবো। অর্থাৎ আমি এক্সপ্যানশনে যাব। এখন এক্সপেনশনে কেন যাব? কেন উদ্দেশ্য এটা, যখন আমাকে আল্লাহ এগুলা দিবে? এটার উদ্দেশ্য কিন্তু আল্লাহ তাআলার নাফরমানি করা না, আল্লাহকে ভুলে যায়। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কমান্ড বাস্তবায়ন করা, আল্লাহর কমান্ড বাস্তবায়ন করা, যেটা আমরা সামনে দেখব। এত বড় একজন পাওয়ারফুল বাদশাহ হয়েও তিনি কি করলেন? তিনি তার সাম্রাজ্য বাড়ালেন তার এগুলা দিয়ে, এবং তিনি এটা করতেছেন তার নিজের পাওয়ারের জন্য না, নিজের ফেমের জন্য না, পৃথিবীর কোনো বেনিফিটের আসে উনি এটা করতেছেন না। উনি করতেছেন অনলি ফর দ্য সেক অফ আল্লাহ, শুধুমাত্র আল্লাহর জন্য। সুতরাং আমাদের যখন আল্লাহ তাআলা কিছু দিবেন, আমরা এটাকে এক্সপ্যান্ড করব, আমরা এটাকে আরো বেটার পজিশনে নেওয়ার চেষ্টা করব। আমার একটা দোকান থাকলে আমি 2টা দোকান, 10টা দোকান দেওয়ার চেষ্টা করব। কিন্তু উদ্দেশ্যটা কি হবে? উদ্দেশ্যটা হবে কিন্তু আমার ফেমের জন্য না, আমারে মানুষ বড় লোক হিসেবে দাম দেবে, আমার অনেক টাকা পয়সা দেবে না। দ্যাটস নট দ্য অবজেক্টিভ। দ্য অবজেক্টিভ শুড বি যে আমি এটা দ্বারা আল্লাহর হুকুম বাস্তবায়ন করব, এবং এগুলো আল্লাহর পক্ষ থেকে আসতেছে। এই জন্য আল্লাহ কিন্তু বলছে ইন্না মাক্কান্না লাহু। এটা বলেন যে সে অর্জন করছে স্টেবিলিটি, আল্লাহ বলছে আমি তাকে স্টেবিলিটি দিছি। সো এই জিনিসটা একটা আমাদের খেয়াল করার ব্যাপার আছে, যে আমরা দুনিয়াকে একদম ভুলে যাব তা কিন্তু না। দুনিয়া আল্লাহ আমাদেরকে যা দিছে, আমরা এটাকে আরো বাড়ানোর চেষ্টা করব। এবং যখন এটা বাড়তে থাকবে, তখন আমাদের ইয়া হবে কি, এটা কিন্তু আমার ফেমের জন্য না, আমার নিজের জন্য না, এটা আমরা করব আল্লাহর জন্য। এবং এই মানুষের যাতে উপকার হয়, মানুষ যাতে আল্লাহর পথে থাকে, মানুষ সেইটার জন্য এটা করা হবে। So, এই জিনিসটা আমরা খেয়াল করব। এটা আমার ব্র্যান্ড না, আমার নিজস্ব ফেম না, আমার নিজের কিছু না, সব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতে হবে।
ঠিক আছে? So, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, যাতে যারা গরিব আছে, দুর্বল আছে, তাদেরকে যাতে আমরা হেল্প করতে পারি। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এখানে যেটা, সেটা হচ্ছে ওয়াইয়াস আলুকা আইয়ুহার রাসূল হাউলাইল মুশরিকুন মিন কওমিক আন খাবরি দিল কারনাইন আল মালিক সালেহ। অর্থাৎ হে রাসূল, আপনাকে মুশরিকরা, আপনার কওমের মুশরিকরা জিজ্ঞাসা করতেছে জুলকারনাইন, একজন সৎ বাদশাহ জুলকারনাইন সম্পর্কে। কুল্লাহম, তাকে বলেন, তাদেরকে বলে দেন, সাকুসু আলাইকুম, আমি আপনাদের উপর কিসসা বলবো, মিনহু যিকরা তাতাযাক্কারুনা ওয়া তাহবিরুনা বিহি, অর্থাৎ যেটা দ্বারা তোমরা স্মরণ করবে এবং রিফ্লেক্ট করতে পারবে। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন আসবাবান ওয়া তুরুকান, তাকে সবকিছুর মিনস এবং ওয়েজ দেওয়া হয়েছে। ইয়াতাওয়াসালা বিহা ইলাল মা ইউরিদু মিনাল ফাতহিল মাদাইন ওয়া কাহরিল আদাই ওয়া গায়রি যালিক, এইটার দ্বারা, এই সব জিনিসপত্র দ্বারা সে বিভিন্ন ধরনের শহর সে জয় করত এবং তাদের শত্রুদেরকে সে সাবডিউ করত। আখাযা বিতিলকাল আসবাব ওয়াত তুরুক বিজিদ ওয়াল ইজতিহাদ, সে খুব প্রচন্ড স্ট্রাগল এবং জিহাদ ইয়ার সাথে, সংকল্পের সাথে সে এইগুলা ইউজ করতো। তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে, আগামী শনিবারে আমরা ইনশাল্লাহ আরো কয়েকটা আয়াত আপনাদের সামনে তুলে ধরবো, এই জুলকারনাইনের ঘটনার পরবর্তী অংশ আমরা ইনশাল্লাহ তুলে ধরবো। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা যা কিছু ভালো কিছু করছি, সবকিছুর ক্রেডিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আমরা যদি খারাপ কিছু, ভুল কিছু বলে থাকি, সকল দোষ আমার, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের আহ, জ্ঞানে আল্লাহ তাআলা বারাকা দান করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।